ওয়াবাদ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ কৃপায় আমরা ইসলামী সেন্টার দক্ষিণ জেদ্দা ইসলামী সেন্টার কর্তৃক আয়োজিত রমাজানের ধারাবাহিক পর্বে প্রথম দিনে আজকে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছেন। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম। ধারাবাহিক পর্বের প্রথম পর্বে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফাদলুস সিয়াম, রমাজান মাসের বা সিয়ামের ফজিলত। প্রথমে আমরা জেনে নিব সিয়াম শব্দের অর্থ কী, সিয়ামের পরিচয় কী। সিয়াম শব্দের অর্থ, সিয়াম অথবা সওম দুই শব্দটাই ব্যবহার করা হয়, যেটা কোরআন এবং সুন্নাতে বর্ণিত হয়েছে, সওম অথবা সিয়াম। আমরা সাধারণত বাংলাদেশে রোজা বলে থাকি। রোজা দিয়ে যে বাক্যটা, যে অর্থটা প্রকাশ করা হয়, সিয়াম দিয়ে সেটা হয় না। এর জন্য আমাদেরকে সওম বা সিয়াম বলাই উচিত। সওম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। যেমনটা মারিয়াম আলাইহিসসালাম আল্লাহ তাআলার জন্য একদিন সিয়াম পালন করেছিলেন। তিনি বলছিলেন, ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা। এর ব্যাখ্যাতে তার পরবর্তীতে আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিসসালামের কথা নকল করে বলছেন, ফালা নুকাল্লিমাল ইয়াওমা ইনসিয়্যা। আমি আজকে কোনো মানুষের সাথে কথা বলবো না, অর্থাৎ আমি আজকের দিনে নজর মেনেছি আমি কারোর সাথে কথা বলবো না, অর্থাৎ কথা বলা থেকে আমি বিরত থাকবো। তাহলে সিয়াম শব্দের অর্থ হলো আলিমসাক, বিরত থাকা। সিয়াম শব্দের অর্থ পারিভাষিক সংজ্ঞা হচ্ছে, যেমনটা শাইখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলার জন্য ইবাদত করা, বিরত থাকা, বিনিয়াতিন, নিয়াতের সাথে। কি থেকে বিরত থাকবে? আনিল আকলি অশ্বারবি অল জিমাই, খাবার খাওয়া থেকে, পানি পান করা থেকে, স্বামী স্ত্রী মেলামেশা থেকে, ফজর থেকে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত স্বামী স্ত্রী মেলামেশা, খাওয়া দাওয়া এবং পানি পান করা ইত্যাদি কাজ থেকে বিরত থাকার নামই হচ্ছে সিয়াম। সিয়ামের হুকুম কি? সিয়ামের হুকুম হচ্ছে ফরজ, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন। সিয়াম সাধারণত প্রথমত সিয়াম আমাদের উপরে ফরজ ছিল আশুরা সিয়াম এবং প্রত্যেক মাসের 3টি সিয়াম। পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রথম ধাপে যেটা সুযোগ দিলেন যে যার ইচ্ছা সিয়াম পালন করতে পারে। যেমনটা আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিনিন ফামান তাতাওয়া খায়রান। মানে এই আয়াত থেকে সাহাবীরা যেটা বুঝেছিলেন যে যার ইচ্ছা সে সিয়াম পালন করবে, যার ইচ্ছা সে সিয়াম ত্যাগ করতে পারে, অথবা কাউকে দিয়ে সিয়াম পালন করিয়ে নিতে পারে। এটা তার জন্য উত্তম। যদি কেউ সিয়াম পালন করে তাহলে তার জন্য সেটা উত্তম। আর কেউ যদি মনে করে যে না, আমি সিয়াম পালন করব না, আরেকজনকে খাইয়ে দিব, একজন মিসকিনকে প্রত্যেকদিন আমি ফিদিয়া দিয়ে দেবো, সেটা তার জন্য ইখতিয়ার ছিল। এর পরবর্তীতে আল্লাহ তাআলা দ্বিতীয় হিজরিতে যে আয়াত নাজিল করলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। যে ব্যক্তি রমাজান মাস সাক্ষাৎ পাবে সেই জন্য সিয়াম পালন করে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে যেমনভাবে পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা মুত্তাকি হও, তাকওয়া অর্জন করতে পারো। এটাই হচ্ছে সিয়ামের উপকারিতা, বা সিয়াম থেকে যে জিনিসটা আমরা শিক্ষা নিতে পারি সেটা হচ্ছে তাকওয়া অর্জন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সিয়ামের ধারাবাহিকতাটা এবং সিয়াম শব্দের অর্থ এবং সিয়াম এর পারিভাষিক সংখ্যা আমরা যেন বুঝতে পারি এবং মানুষের কাছে প্রচার করতে পারি, আমল করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম।